ইডির অভিযান চলাকালীন তাদের সামনেই ভিতর থেকে নথি, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম বের করে নিয়ে চলে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ লোক যদি এরকম করতো, তার ঘেঁটি ধরে যেমন ইডি তাকে গারদে পুরতো, এই ক্ষেত্রে সেটা করা উচিত ছিল বলে আমি মনে করি। সেকেন্ড হচ্ছে, তোমরা অবাক হচ্ছ কেন? 2011 সালে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখন হয়ে গেছিল। একজন মুখ্যমন্ত্রী তিনি থানায় ঢুকে তার এক আত্মীয়কে থানা থেকে বের করে যেদিনকে আনলেন, সেদিনকে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখা পরিষ্কার হয়ে গেছিল, যেখানে আইনের শাসন চলবে না, শাসকের আইন চলবে। এটা পরিষ্কার। আমরা এভলিউশন দেখলাম পশ্চিমবঙ্গে। একজন অগ্নিকন্যাকে কচুরিপানার পাশবালিশে ইনভেন্টার হয়ে ঘুগনিকন্যা হতে, তাকে চাকরি চোর থেকে ফাইল চোর হতে, এভলিউশনগুলো আমরা দেখলাম। আর আমি দেখছিলাম বিবৃতিগুলো দেখছিলাম, আইটি সেলের প্রধান বললো তোমার ক্যামেরাকে বলবো একটু জুম করে দেখাতে। তোমাদের এখানে দেখা গেছে, তোমাদের মানে আমি যখন তোমার যে পুরো ইনসিডেন্টটা দেখাচ্ছিলে, গাড়ির ছবি দেখে তখন একটা ফটো দেখলাম আমি। এই একটা ফাইল ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে। ফাইলটা কি? ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা ফাইল। এই ফাইলটা একজন আইপ্যাক বলে একটা সংস্থা সেখানে কি করছিল, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, সরকারি আরও নথি ওখান থেকে আরও যেগুলো পাওয়া গেছে সেগুলো ওখানে কি করছিল। থার্ড কোশ্চেন, তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার করা একটা গাড়ি, সেই গাড়ি করে সরকারি ফাইল নাকি আইপ্যাক নামক একটা সংস্থা থেকে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে আসলেন। মানে পশ্চিমবঙ্গটা কারা চালায় আমার প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গটা কোনো সরকারি আধিকারিকরা চালায়, সেকশন চালায়, নাকি আইপ্যাকের মতো সংস্থারা পশ্চিমবঙ্গটা চালায়? থার্ড কোশ্চেন আসছে হাওয়ালা নিয়ে, মানে কোল স্ক্যাম নিয়ে তদন্ত। ওখানে গেছিল ইডি অফিসার। মুখ্যমন্ত্রী ছুটলেন কেন? আমরা মুখ্যমন্ত্রীকে তো আগেও দেখেছি, রাজীব কুমারের দারোয়ান হয়ে দেখেছি আমরা দেখলাম এখানে গিয়ে সকাল সকাল তিনি ছুটলেন। পার্থ যখন অ্যারেস্ট হয় বা বালু যখন অ্যারেস্ট হয় তখন পাওয়া যায় না। পার্থবাবু বারবার ফোন করে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন ধরবেন, সেই মানে আমাদের সিজার লিস্টটা মনে আছে, মানে অ্যারেস্ট মেমোটা মনে আছে, মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। কিন্তু কি এমন মধু আছে যে আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাজির হন, আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর জন্য চলে যান। এবার ইডি ইজ নট, উনি বলছেন এটা পার্টি অফিস, এক্স্যাক্টলি পার্টি অফিস না, ওটা সম্বন্ধে সরকারি অফিসও বটে। কেন সরকারি অফিস বটে? আমি যে তোমাকে দেখালাম, তোমাদের মিডিয়া থেকে দেখা গেছে যে ওইখানে কাগজগুলো পাওয়া গেছে। আমি আরেকবার বলবো জুম করার জন্য। মুখ্যমন্ত্রী বলছেন তার ক্যান্ডিডেট লিস্ট নাকি নিয়ে চলে এসছে। তোমাদের ফ্লায়ার কাছে তার মধ্যে আছে একটা ফাইল নিয়েছে ফেব্রুয়ারি 2022। আমি জানি না তৃণমূল কংগ্রেস ফেব্রুয়ারি 2022 সালে ক্যান্ডিডেট লিস্ট তৈরি করে দিয়েছিল কিনা, তাহলে অরূপ দ্বারা বেকার খাচ্ছে বলবো আমি। এবার ফেব্রুয়ারি 2022 ক্যান্ডিডেট লিস্ট করে নিল, সেই ক্যান্ডিডেট থেকে নিয়ে আসলো। সুমনদা, আমার প্রশ্ন খুব পরিষ্কার। মুখ্যমন্ত্রী তিনি হোম মিনিস্টার অফ হোম ডিপার্টমেন্টের দায়িত্ব আসেন বটে। সরকার আমার পুরো সেক্টর ইডি কি মামলা করবে, কি মামলা আছে, সেকেন্ডারি অ্যাসপেক্ট পরে আসবে। সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন আছে, ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট ফাইলসগুলো একটা প্রাইভেট সংস্থার অফিসে কি করছিল? বড় প্রশ্ন তোমার দর্শকদের জন্য রেখে যাব আমি, যে পশ্চিমবঙ্গটা কি সরকার চালায়, মন্ত্রীরা চালায়, না আইপ্যাকের মতো সংস্থারা চালায়? আর থার্ড কোশ্চেন, তোমার এই শোতে এসে তুমিও জানলে আমিও জানলাম যে বেচারি দেবাংশুর চাকরিটা গেছে, ওর জায়গায় প্রতীক জৈন এসছে। আমি আগে বললাম, আবার সেম কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মন্ত্রীরা যখন অ্যারেস্ট হয় পাশে থাকেন না। এখানে গেলেন কারণ এখানে এক কয়লা চোর, এক গরু চোরের নাম আসতে পারে। এক কয়লা চোর, এক গরু চোরকে প্রোটেক্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রাইভেট কোম্পানির অফিসে গেলেন, সেখান থেকে সরকারি ফাইল নিয়ে আসলেন, আরও কি ফাইল আনলেন আমরা জানি না, হার্ড ডিস্কগুলো নিয়ে আসলেন। সুতরাং এগুলো দেখা যায় সুমন। আর হাইকোর্টে মামলা কে করেছে? হাইকোর্টে মামলা তো প্রতীক জৈন করেনি, মামলা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করেছে, প্রতীক জৈন করেছে। প্রাইম অ্যাকিউজ যার জন্য রেডটা হচ্ছে, যার বাড়িতে রেড হচ্ছে, তার ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক তুলে নিয়ে আসা সম্ভব ছিল। ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আর ওই জন্যই ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার আগে দুটো কথা বলি সুমনদা, এইটুকু মানতে আমার অসুবিধা নেই। অ্যাবসলিউটলি আমি কেন বলছি শুনুন, আমি একটা কথা বলছি। আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দিষ্ট যে ক্যারেক্টারটা, সেটার জন্য কিন্তু আমরা তার দলটা করি, তার আদর্শ অনুপ্রাণিত। কেন বলুন তো সুমনদা? বিরোধী থাকাকালীনও কিলোমিটারের পর কিলোমিটার দূরে যখন কোনো কর্মী আক্রান্ত হয়েছে সিপিএম এর হাতে, রাত্রিবেলা বেরিয়ে ভোরবেলা পৌঁছেছেন। সারমর্ম যেটা বুঝলাম যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ভবানীপুর থেকে দুষ্কৃতীকে ছাড়িয়ে এনেছিল, সেদিন থেকে পশ্চিমবঙ্গের কিছু চোর, গুন্ডা, রেপিস্ট, তোলাবাজরা অনুপ্রাণিত হয়েছিল, এই আমার নেত্রী, এর দলটা করা যায়, তাহলে আমার পাশে কি দাঁড়াবে? বললো না
এর জন্যই তো এই দলটাকে সাপোর্ট করি, এর জন্যই মমতা বলছি, বন্দ্যোপাধ্যায়কে কুলদীপ support করি। সেনগারের পাশে গোটা গভর্নমেন্ট যখন দাঁড়িয়ে গেছিল তখন কি হয়েছিল? পাতাখোর, কুলদীপ সেনগার কি রেপিস্ট ছিল? তৃণমূল। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে ওখান থেকে বেরিয়েছেন, বেশ করেছেন। আমাদের দলের এটাই তো কাগজপত্র বলছিলাম আমরা। ওই অফিসে আছে, সেই অফিসে আমার দলের কোনো গোপনীয় কাগজ থাকলে ইডি নিয়ে গিয়ে শুভেন্দুকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা ওটা অ্যালাউ করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন। কথা থেকে এটা লাস্টে বুঝলাম এরপরে please যে বলবো। চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, যাবতীয় চোর আর তৃণমূলের সমর্থক শব্দ এবং তাদেরকে আড়াল করার জন্য বরাবর যাকে সামনে দেখা যায় তার নাম মমতা ব্যানার্জি। এর জন্যই পশ্চিমবঙ্গের চোরগুলো শান্তিতে থাকে যে আমার পিছনে এক দারোয়ান রাখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে সামনে থেকে